नमस्कार आमार यूट्यूब चैनल आवाज स्टाडी जर्नी सकलके स्वागत। आज के आमादेर आलोच्य विषय होच्छे भिटामिन। आज के आमरा भिटामिन की भिटामिनेर रासायनिक नाम और अभावजनित जे रोगगुलो हये थाके सेई सम्पर्के जानबो। भिटामिन एक गुरुत्वपूर्ण टपिक जेटा जे शुधुमात्र अंगनारी परीक्षा बा आईसीडीएस एर परीक्षाते हये थाकबे एमनटा किन्तु नय। भिटामिन एमन एक टपिक जेटा पश्चिमबंगेर समस्त परीक्षातेई एई टपिक थेके प्रश्न एसे थाके। তাই আজকে আমরা দেরি করব না, ভিটামিন সম্পর্কে জানবো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। তো ভিটামিন কি এবং কেন প্রয়োজন? দেখো, রয়েছে ভিটামিন হলো খাদ্য উপাদানের এমন একটি অপরিহার্য অনুখাদ্য যা মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, সুস্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। তাই ভিটামিন কিন্তু আমাদের মানবদেহের একটা অপরিহার্য একটা জরুরি অত্যন্ত জরুরি একটা পদার্থ, যার জন্য কিন্তু আমাদের শরীর স্বাভাবিক বৃদ্ধি ঘটে, সুস্বাস্থ্য থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে। তাই আমাদের ভিটামিনের প্রয়োজন। আমাদের শরীরে যদি ভিটামিনের অভাব ঘটে তাহলে কিন্তু নানা রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। রয়েছে ভিটামিনের প্রধান দুটি শ্রেণী বিভাগ। ভিটামিনের দুটি ভাগে ভাগ করা হয়, একটা স্নেহে দ্রবণীয় ভিটামিন আর একটা জলে দ্রবণীয় ভিটামিন। স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন এ, ডি, ই এবং কে। আর জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, এইগুলো। এই ভিটামিনগুলো মানে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো তেলে বা চর্বিতে দ্রবীভূত হয়। এগুলো মানবদেহের যকৃতে এবং চর্বিযুক্ত কলাতে সঞ্চিত থাকে। এগুলো প্রতিদিন গ্রহণ না করলেও শরীর সঞ্চিত ভিটামিন ব্যবহার করতে পারে। আর জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি? এই ভিটামিনগুলি সহজেই জলে গলে যায়। এগুলো শরীরে বেশি দিন সঞ্চিত থাকতে পারে না এবং প্রস্রাবের সাথে নিষ্ক্রান্ত হয়। তাই প্রতিদিনের খাদ্যের মাধ্যমে এগুলো নিয়মিত গ্রহণ করতে হয়। তবে দেখো, রয়েছে ভিটামিন এ। ভিটামিন এ, এই ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর প্রধান ভূমিকা কি? প্রধান ভূমিকা ও কাজ কি? চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বকের মসৃণতা বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। অভাবজনিত রোগ কি? ভিটামিনের অভাব মানে ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। তারপরে রোগ হয় দেখো জেরোফোথ্যালামিয়া এবং ত্বকের খসখসে ভাব দেখা যায়। ভিটামিন এর প্রধান উৎস কোনগুলো? গাজর, পাকা পেঁপে, মিষ্টি আলু, পালং শাক, ডিমের কুসুম এবং মাছের যকৃতের তেল। তো ভিটামিন এ সম্পর্কে আমরা জানলাম। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। এর প্রধান ভূমিকা ও কাজ হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বককে মসৃণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়, জেরোফোথ্যালামিয়া রোগ হয় এবং ত্বকের খসখসে ভাব দেখা যায়। এর অভাব ঘটলে আমরা কিভাবে পরিপূর্ণ করব? গাজর, পাকা পেঁপে, মিষ্টি আলু, পালং শাক, ডিমের কুসুম এবং মাছের যকৃতের তেলের মাধ্যমে কিন্তু এই অভাবগুলো আমরা মেটাতে পারি। তারপর রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি1, ভিটামিন বি এর কয়েকটি ভাগ রয়েছে। ভিটামিন বি1 রাসায়নিকের নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন বি1 রাসায়নিক নাম থায়ামিন। এর অভাবে বেরি রোগ, স্নায়ু দুর্বলতা ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা হ্রাস পায়। ভিটামিন বি12 রাইবোফ্লেভিন রাসায়নিক নাম। এর অভাবে ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা এবং চোখ জ্বালা করার সমস্যা হয়। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এর অভাবে পেলেগ্রা রোগ হয়, যেগুলো হচ্ছে চর্মরোগ, পাতলা পায়খানা ও মানসিক বিভ্রান্তি। ভিটামিন বি5 এটার রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। এর অভাবে অতিরিক্ত ক্লান্তি অনুভব এবং পায়ে জ্বালা ভাব দেখা যায়। তারপর ভিটামিন বি কমপ্লেক্সের আরও ভাগ রয়েছে। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। এর অভাবে রক্তাল্পতা, ত্বকের যে খসখসে ভাব এগুলো দেখা যায়, খিটখিটে মেজাজ দেখা যায়।
ভিটামিন B7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। এর অভাবে চুল পড়া, নখ ভেঙে যাওয়া, ত্বকের সংক্রান্ত রোগ দেখা যায়। তারপরে দেখো রয়েছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এর অভাবে লোহিত রক্তকণিকা গঠনে ব্যাঘাত ঘটে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। তারপর দেখো রয়েছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন। এর অভাবে মারাত্মক অ্যানিমিয়া এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। তারপর দেখো রয়েছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। প্রধান ভূমিকা বা কাজ দাঁতের মাড়ি মজবুত রাখা, ত্বকের কোলাজেন প্রোটিন তৈরি করা, শরীরের ক্ষত নিরাময় এবং রোগ প্রতিরোধ করে। তারপর দেখো রয়েছে অভাবজনিত রোগ। এর অভাবে কিন্তু স্কার্বি রোগ হয়। এটা একটা দাঁতের রোগ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত ঢিলে হয়ে যাওয়া এবং সহজে শরীরের ক্ষত না শুকানো। তারপর দেখো হচ্ছে প্রধান উৎস ভিটামিনের যদি অভাব হয় তাহলে এগুলো আমরা পাই আমলকি, লেবু, তারপরে কমলা লেবু, পেয়ারা, টমেটো এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেখবা কাঁচা লঙ্কাগুলি কাঁচা খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ কাঁচা লঙ্কায় যে ভিটামিন থাকে ভিটামিন সি, এটা কিন্তু বেশি তাপে নষ্ট হয়ে যায়, তাই কাঁচা লঙ্কা খাওয়ার কিন্তু পরামর্শ দেয় যাদের শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। প্রধান ভূমিকা ও কাজ খাদ্য থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, হাড় ও দাঁতের গঠন দৃঢ় করা। এর অভাবজনিত রোগ কি? এর শিশুদের রিকেট রোগ, এটা হচ্ছে হাড় বেঁকে যাওয়া, এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া। প্রধান উৎস সূর্যের অতিবেগুনি রশ্মি মানে সূর্যালোক, তারপর সামুদ্রিক মাছের তেল, দুধ ও ডিমের কুসুম। তারপরে দেখো রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে। ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। এর কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোষের সুরক্ষা নিশ্চিত করা। অভাবজনিত রোগ হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস বা বন্ধ্যাত্বতা এবং পেশির দুর্বলতা। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এর কাজ হচ্ছে কেটে গেলে রক্ত তঞ্চনে সাহায্য করা, অভাবজনিত রোগ, রক্ত জমাট না বাঁধা এবং অতিরিক্ত রক্তক্ষরণ। যদি কোনো অংশ কেটে যায় তাহলে কিন্তু ভিটামিন কে সে শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি ভিটামিন কের অভাব ঘটে তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ কিন্তু হতে পারে। তারপর দেখো রয়েছে ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ। এটা একটা তালিকা দেওয়া রয়েছে, এখানে তালিকা দেওয়া রয়েছে, অবশ্যই তালিকাটা তোমরা খাতায় লিখে রাখবে। তো এই তালিকার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত যে ভিটামিনগুলো রয়েছে এবং তার রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং প্রধান উৎস সম্পর্কে আলোচনা করা রয়েছে। প্রথমে রয়েছে দেখো ভিটামিন এ, রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং অভাবজনিত রোগ রাতকানা, জেরোফোথ্যালামিয়া। তারপরে প্রধান উৎস গাজর, ডিম, শাকসবজি। ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই সমস্তগুলো রাসায়নিক নাম এখানে দেওয়া আছে। অভাবজনিত যে রোগ সেগুলো দেওয়া আছে এবং প্রধান উৎস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো রয়েছে যে সুষম খাদ্যাভ্যাসে ভিটামিনের গুরুত্ব কী। তাজা ফলমূল খাওয়া উচিত। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও রোগ প্রতিরোধ করে, তাই আমাদের তাজা ফলমূল খাওয়া উচিত। তাজা ফলমূলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তারপর সবুজ শাকসবজি, ভিটামিন এ, কে এবং ফলিক অ্যাসিডের চমৎকার উৎস, যা রক্তে স্বাস্থ্য বজায় রাখে। তার জন্য কিন্তু আমাদের সবুজ শাকসবজি খেতে হবে। এবং দুগ্ধজাত খাদ্য, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মূল উৎস, যা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে, তাই আমাদের কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে দুগ্ধজাত খাদ্য রাখা খুবই প্রয়োজন। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন সম্পর্কে। আমি চেষ্টা করলাম একটি ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত ভিটামিনগুলো আলোচনা করার, তার রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং প্রধান উৎসগুলো কি রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ছিলে আমাদের সাথে তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।